আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রত্যেকেই জানি ২৬শে মার্চ তথা স্বাধীনতা দিবস। তো ২৬শে মার্চের শুভেচ্ছা জানিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে যদি আপনি একটি পোস্টার ডিজাইন করে সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সবাইকে একসাথে শুভেচ্ছা জানিয়ে দেন, আমার মনে হয় না খারাপ হবে। ওকে, আমরা অনেকেই চাই পোস্টার ডিজাইন করতে। তো আমরা অনেকেই জানি না কিভাবে ২৬শে মার্চে পোস্টার ডিজাইন করতে হয়। আমি আজকের এই ভিডিওতে একটি পিএলপি ফাইল শেয়ার করেছি, যে পিএলপি ফাইলের মাধ্যমে আপনি খুব ইজিলি ভাবে সেই কাজটি করে নিতে পারবেন। আমার স্ক্রিনে আপনি যে পোস্টারটি দেখতে পাচ্ছেন সেম ভাবে পোস্টারটি আপনি ডিজাইন করতে পারবেন যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই কারণে, আমি যে পিএলপি ফাইলটি শেয়ার করেছি সেই পিএলপি ফাইলটি আপনার ডাউনলোড করে পিক্সেল অ্যাপে এক্সট্রাক্ট করার জন্য আপনার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আর পাসওয়ার্ডটি আমি সম্পূর্ণ ভিডিওতে একটা একটা করে দেখাই দিয়েছি। সো পাসওয়ার্ডটি সংগ্রহ করার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। ওকে, আমাদের প্রয়োজন হবে হচ্ছে জেট আর্চিভার নামে একটি অ্যাপ্লিকেশন এবং প্রয়োজন হবে হচ্ছে আমাদের পিক্সেল অ্যাপ নামক একটি অ্যাপ্লিকেশন। দুইটা ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, খুব ইজিলি গিয়ে ডাউনলোড করতে পারেন। ওকে, আর বকবক না করে চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে এক্সট্রাক্ট করতে হবে এবং কিভাবে এডিট করতে হবে। তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো ভিউয়ার্স, চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। সো লেটস বিগিন। তো ভিউয়ার্স, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আপনার ২৬শে মার্চে পোস্টার ডিজাইন করার জন্য আমার ডিসক্রিপশন বক্স থেকে প্রথমে লিঙ্কটিকে ক্লিক করুন, অর্থাৎ আমার পিএলপি লিঙ্কে আপনি প্রথমে ক্লিক করুন। ওকে, তো প্রথমে যদি আপনি আমার পিএলপি লিঙ্কে ক্লিক করেন, অর্থাৎ ডাউনলোড লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার পাসওয়ার্ডটি ইনপুট করতে হবে। পাসওয়ার্ডটি ঠিক এই জায়গায় ইনপুট করবেন। যদি আপনারা ভুল পাসওয়ার্ড ইনপুট করেন তাহলে কিন্তু হবে না। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিছি যে আপনারা পাসওয়ার্ডটি কোনটা দিবেন। তো আমি একটা একটা করে দেখাচ্ছি। এখনও বলতেছি সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন না। আর ডাউনলোড না করতে পারলে আপনি এটা এডিট করতে পারবেন না। ধরুন আমি এখানে ভুল পাসওয়ার্ড দিলে এই যে দেখুন এখান থেকে কিন্তু ভুল পাসওয়ার্ড লেখা আসবে। সো আপনারা এখান থেকে ভুল পাসওয়ার্ডটি দিবেন না, সঠিক পাসওয়ার্ডটি এখানে ইনপুট করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে সঠিক পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা সঠিক পাসওয়ার্ডটি ইনপুট করে সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই যে এখানে একটা লিঙ্ক শো করবে। এই লিঙ্কের উপর আপনাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদেরকে সরাসরি গুগল ড্রাইভে নিয়ে যাবে এবং সেখান থেকে আমার পিএলপি ফাইলটাকে ডাউনলোড করার জন্য বলবে। তো আপনার এখানে জিমেল সিলেক্ট করার জন্য বলতে পারে, আপনি আপনার জিমেলটি এখানে সিলেক্ট করে দিবেন, যে জিমেলটি আপনি ব্যবহার করেন। ওকে, জিমেলটি সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করলে কিন্তু আপনার গুগল ড্রাইভ থেকে সেই পিএলপি ফাইলটি ডাউনলোড হতে শুরু করবে। ঠিক আছে, তো ওকে, অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন পিক্সেল অ্যাপটিকে ওপেন করব। তো পিক্সেল অ্যাপটিকে ওপেন করে দেওয়ার আগে যেহেতু আপনি সেটাকে অ্যারচিভ করেননি, তাহলে অ্যারচিভ করে নিতে হবে। অ্যারচিভ করার জন্য এখান থেকে জেট অ্যারচিভার নামে যে অ্যাপটি থাকবে সেই অ্যাপটিতে ওপেন করতে হবে। জেট অ্যারচিভার নামের অ্যাপটিতে ওপেন করতে হবে, দেন ডাউনলোডের উপর চলে যেতে হবে। যেহেতু আপনারা ডাউনলোড করেছেন পিএলপি ফাইলটি, সেক্ষেত্রে ডাউনলোডটাকে ওপেন করতে হবে। তো এখান থেকে ডাউনলোডটাকে ওপেন করে দেওয়ার পরে এখান থেকে খুঁজে বের করতে হবে কোথায় আমার ফাইলটি ডাউনলোড হয়েছে। ঠিক আছে, তো দেখতে হবে প্রথমে আমার পিএলপি ফাইলটি কোথায় ডাউনলোড হয়েছে। এই যে দেখুন আমার পিএলপি ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এখান থেকে আপনাদের পিএলপি ফাইলটিকে ডাউনলোড করার পরে এখান থেকে আপনাদের পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে এক্সট্রাক্ট বলে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এক্সট্রাক্ট হয়ে যাবে। আমার অলরেডি এক্সট্রাক্ট করা রয়েছে, আমি এখান থেকে এক্সট্রাক্ট করছি না। ঠিক আছে, তো যাই হোক, এবার আপনার যে কাজটি করতে হবে পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। পিক্সেল অ্যাপটি আপনি ওপেন করে দিবেন। তো আমি এখান থেকে পিক্সেল অ্যাপটি ওপেন করে দিলাম, দেন এখান থেকে ক্যান্সেলের উপর ক্লিক করতে পারেন। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য কর্নার থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তো আপনি একদম ইজিভাবে এটা কিন্তু সেভ করতে পারবেন বা এডিট করতে পারবেন। তো কর্নার থেকে থ্রি ডট আইকনের উপর ক্লিক করার পরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। ওপেন ডট পিএলপি ফাইলের উপর ক্লিক করার পরে এই যে দেখুন আমার পিএলপি ফাইলটি এখানে রয়েছে। তো আপনাদের যদি প্রথম অবস্থায় এখানে না থাকে তাহলে আপনারা এই যে এখানে দেখুন পিএলপি সাদা একটা লেখা রয়েছে, তো আপনারা এই পিএলপির উপরে ক্লিক করবেন। এই পিএলপির উপর ক্লিক করার পরে এইখানে আপনারা পেয়ে যাবেন যে কোনো একটা ফোল্ডারে, বা এখানে সরাসরি যে আপনারা এইভাবে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই।
সেখান থেকে আপনারা এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে কি করবেন, আপনারা ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করতে পারেন, অনলি ওপেনেও ক্লিক করতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। ঠিক আছে, তারপর আপনার সামনে দেখতে পারবেন যে ঠিক এই পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এখানে আপনার কোনো এডিটের দরকার নেই, আপনার সিম্পল একটা এডিট, জাস্ট আপনি যে ফটোটা চেঞ্জ করবেন আর এখান থেকে নামটাকে চেঞ্জ করে ফেলবেন, আর কোনো এডিট নেই। তো এখান থেকে নামটাকে চেঞ্জ করার জন্য প্রথমে আপনি এই যে এখান থেকে দেখুন, এই যে এটা কিন্তু লক করা থাকতে পারে, কিন্তু আপনার নামের উপর লক নাও থাকতে পারে। দেন এই যে নামের উপর দুইটা ট্যাপ করবেন, দুটো ট্যাপ করার পরে এখানে এডিট পেয়ে যাবেন, এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। জাস্ট আমি এখান থেকে আপনাদের এডিট করে দেখাচ্ছি। তো জাস্ট আমি এই নামটা এখানে দিয়ে দিলাম, নামটা দেওয়া হয়ে গেলে বসায় দিবেন। এবার ছবিটা আপনার এখানে আপনার ছবিটি বসানোর জন্য এই যে এখান থেকে কি করবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে এই ছবিটার সাইডে যে এখানে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন, ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। দেন এইখান থেকে কি করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এই ফ্রম গ্যালারিতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনার ফটোটি এখানে ইনপুট করবেন, আমি দেখাচ্ছি। ওকে, ধরুন আমি এই ফটোটি ইনপুট করব। তো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমি রিমুভ করেছি কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে, তো এক ক্লিকে কিভাবে রিমুভ করবেন সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, খুব ইজিলি গিয়ে দেখতে পারেন। ওকে, এবার এখানে টিক মার্কে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে দেখুন আমার ফটোটা এখানে ইনপুট হয়ে গেছে, অর্থাৎ এখানে চলে আসছে। তো এবার জাস্ট আপনি এটাকে এভাবে বসাবেন। তো বসানোর পরে যে কাজটি করতে হবে যে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আমি দেখাচ্ছি আপনাদের, ক্লিক করার পরে এই যে এখান থেকে এটার সাইডে দেখতে পাচ্ছেন কয়েকটা ফোটা রয়েছে ছবিটির সাইডে, এখানে ট্যাপ করে ধরবেন। আমি দেখাই, ট্যাপ করে ধরে একদম নিচের দিকে নিয়ে আসবেন, নিচের দিকে এনে ছেড়ে দিবেন, তাহলে দেখতে পারবেন এটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো অলরেডি কিন্তু আমার এডিটিং কমপ্লিট। এবার আপনি এই যে এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পরে সেভ এস ইমেজে ক্লিক করবেন। সেভ এস ইমেজে ক্লিক করে দিবেন, আমি দেখাচ্ছি। সেভ এস ইমেজে ক্লিক করার পরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনার এই পোস্টারটি সেভ হয়ে যাবে এবং আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। একটি নোটিশ রয়েছে, যদি পিএলপি ফাইলটি ব্যবহার করে আপনি ইউটিউব চ্যানেলে কোনো একটা ভিডিও আপলোড করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলের নামটি উল্লেখ করতে হবে এবং আমি যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কটে প্রোভাইড করতে হবে। ওকে, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এমনই টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বাংলা ট্রিপল টেক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।